নিত্যপণ্যের অন্যতম অনুষঙ্গ চাল। এবার জুনের প্রথম থেকেই চালের বাড়তি দরের উত্তাপ সাধারণ মানুষকে অনেকটাই নাজেহাল করে রেখেছে। ৩ থেকে শুরু করে ৮ টাকা পর্যন্ত চালের বাড়তি দর গুনতে হচ্ছে ক্রেতাদের। তবে জুলাইয়ের শেষ সপ্তাহে এসে কিছুটা চালের দাম নিচের দিকে, প্রতি কেজিতে ১ থেকে ২ টাকা কমেছে। সরকারিভাবে চাল আমদানি ঘোষণা, অন্যদিকে সরকার এবার খাদ্য বান্ধব কর্মসূচি এবং ওএমএস এর মাধ্যমে সাধারণ মানুষকে কম দামে চাল বিক্রির প্রভাব পড়েছে এই বাজারে। চলতি সপ্তাহে এসে জিরা, কাটারি, নাজির এসব চাল প্রতি কেজিতে ১ থেকে ২ টাকা কমার জন্য সাধারণ ক্রেতাদের কিছুটা প্রতিক্রিয়া থাকলেও ব্যবসায়ীরা বলছেন চালের দাম আগামীতে আরও বেশি কমার সম্ভাবনা রয়েছে। ধান চালের দাম জ্যৈষ্ঠ মাসে কম থাকে, এবার বেশি। কারণ কি, মিলেরা স্টক করছে, যারা বড় বড় মিলেরা ৪,০০০, ৫,০০০, ৭,০০০, ১০,০০০ মন ধান স্টক করার কারণে এর দামটা বেশি। চালের দামটা একটু বেশি হওয়াতে বেচা কিনা আমাদের নাই, ক্রেতা হেভি কম। কারণ চালের দাম একটু যদি কমে আমাদেরও ভালো হবে, ক্রেতাদেরও ভালো, একটু বেচা কিনাও আমাদের আশা করা যায়। সরকারি পর্যায়ে এবার ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির ঘোষণা, অন্যদিকে বেসরকারি পর্যায়ে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির উপর শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। চালের বাড়তি দরের উত্তাপ ঠেকাতে বাজার মনিটরিং, মিল পর্যায়ে আরও বেশি নজরদারি এবং সরকারি পর্যায়ে আগামী ১ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হলে দাম কমে আসবে, এমন কথা খাদ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তো ভোক্তারা দাবি করছেন যেভাবে চালের দাম লাফিয়ে বেড়েছিল ঠিক সেভাবেই ৫ থেকে ৮ টাকা পর্যন্ত দাম কমে এলে কিছুটা স্বস্তি মিলবে। কৃষকেরা কোনো দাম পায় না, যারা মজুত রাখে তারাই বেশিরভাগ এই দামটা ওরাই নিয়ে নেয়। বাড়ছে ৮ টাকা, কিন্তু আজকে দেখছি কমছে মাত্র ১ টাকা। তাহলে এতে কোনো আমাদের কৃষকের কোনো লাভ নাই এবং যারা শ্রমিক তাদেরও কোনো লাভ নাই। যেভাবে চালের দামটা বেড়েছে এটা সাধারণ মানুষের জন্য একটু কষ্টকরী, কারণ যেভাবে যে চালের দাম বাড়ে সেভাবে তো কমে না। এই জন্য এর থেকে একটু কমলে সাধারণ জনগণের জন্য এটা সহনীয় হবে। নওগাঁ পৌর চাল বাজার থেকে এমআর রকি, সময় সংবাদ।